হ্যালো ফ্রেন্ডস, চন্দ্রের চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আগের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। তখন রুমে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। আর সকালে তো সবার ব্রেকফাস্ট হয়েছে, আমি বাদে, কারণ অত সকালবেলা আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না। আর আগের দিন রাতে একটু লেট করে খাওয়া হয়েছে, ঘুমটা পুরোপুরি ঠিকঠাক হয়নি। যদিও বা আমি একটু ঘুমিয়েছি, বাকিদের তো ঘুমই হয়নি। তো সবাই না এখন ঘুমিয়েই পড়েছে, আর আমি বাইরে এসেছি কারণ তোমাদেরকে একটু শেয়ার করব যে এখন কি করছি না করছি তার জন্য। আর ইন্দ্রজিতের সাথেও কথা হয়নি, ওর সাথেও একটু কথা বলবো তার জন্য। চলো দেখতে থাকো। তো প্রায় 2-2.5 ঘন্টা ঘুমানোর পর এখন সব ঘুম ভেঙে গেছে, আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। এই যে ফল টল সব বাবারা নিয়ে এসছে, সেটাই। ওই সস দিয়ে মাখা, ওটা খেতে ভালো লাগে। এই বিছানাতে দাও সব থেকে। এই মুছেছে, পুরো মুছেছে টুকাই, আমি পুরো ইয়ে করেছি। আর এখানে দেখো মায়ের অন্নভোগ, যেটা আমাদের মায়ের মেন প্রসাদ, সেটা পেয়ে গেছি। এই অন্নভোগটা বাবা আমার নামে দিয়েছে, পুজো বাবা মামা। তো পুজোর দিয়ে সেই প্রসাদটা আমরা সবাই এখন পাচ্ছি। এখানে অনেক রকমেরই প্রসাদ আছে, রাইস, 5 রকম ভাজা, আর আছে মাছ, পায়েস, তো সবজির তরকারি। আর এটা যেহেতু মায়ের প্রসাদ, তো সেই জন্য সবাই আমরা প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে এই প্রসাদটা সবাই মিলে নেব, মানে খাবো। তো এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আর অন্য কোথাও আর কোনো লাঞ্চ আমাদের খাওয়া হয়নি, কারণ এখানে না রাইসটা, মানে ঠাকুরের হয়তো এরকমই অবদান যে রাইসটা যত বাড়ছি, সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি, তত মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। দেখো, একটা থালা রাইস, অথচ আমরা 11 জন মিলে খেয়েছি এই রাইসটাকে। মাছটা শুধু যারা ওদের 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 আগে ওদের দুজনকে দিয়ে দিয়ে আগে এই সাইড থেকে দিয়ে দিচ্ছি। মাছের মাথা ওরা কি বলেছে? রুই মাছের মাথা। আরে ফটো তুলে নিবি, আরে ফটো তুলে ওগুলো আমি দেখিয়েছি, তুমি ফটোটা তুলে বন্ধ করে দাও। তো এই যে প্রসাদটা, এবার সেটাকে সবাইকে বেড়ে আমি দেবো। এটাই দুপুরের লাঞ্চ হবে। তো মা আর মামের আজকে নিরামিষ, আজকে শুক্রবার, তার জন্য। তো ওটা ওদেরকে ফার্স্ট দেবো সাইড থেকে, যেহেতু মায়ের প্রসাদ, কোনো ব্যাপার না। সরে বস সরে বস সরে বস ওখানে দরজাটা ভেজে দেবে, তখন আমি নিচে ভোগ যেন না নিচে এক ফোঁটা পড়ে, এটা মাথায় রাখবে। না না, সব মাটিতে বস। সব মাটিতে বস মাটিতে বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। তো তারপর খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে এসেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আর এখন বেরোবো, ঘুরতে যাব। তো তারাপীঠের আশেপাশে যেসব আছে সেগুলোই যাব ঘুরতে। তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি, আর আমি ইয়েলো কালারের ড্রেসটা পরেছি। এটা আমার দিদি আমাকে দিয়েছিল এবছর আমার বার্থডেতে, তো সেটাই পরেছি। আর সবাই রেডি হচ্ছে, সবাইকে দেখাবো, দেখতে থাকো। নিচে বললেন আরে নিচে ওদিকে বারান্দাটা কিন্তু একদিনের জন্য রান্না খেলাম। মন্দির তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর যাব ইস্কন মন্দির। আর তারাপীঠে আশপাশে যে কটা টপিক আছে ঘোরার মতো, সেগুলোই। আর আমরা কজন বসেছি একটা টোটোতে, আর বাবারা বসেছে একটা, দুটো টোটোতে আমরা সবাই মিলে গেছি। আর এখানে রাস্তাটা দেখো এত সুন্দর, আর কিছুক্ষণ পরই দেখতে পারবে কাশফুল ভর্তি, ভীষণ সুন্দর রাস্তাটা। আর বিকালে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে দেখো কাশফুল একদম ভর্তি।
তো যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো দেখো মনে আছে এটা বড় একটা মন্দির আছে, এটা তো ইস্কন মন্দির না? ছবি তোলা নিষেধ আছে। মঠ, কিন্তু এখানে ভিতরে কোথাও ফোন অ্যালাউ করে না, তার জন্য ভিতরে কোনো কিছুই দেখাতে পাচ্ছি না, জাস্ট উপর থেকে দেখাচ্ছি কিছু জিনিস। বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা, বিভিন্ন মন্দির, একদম নিস্তব্ধ, সুন্দর জায়গা। দিনের বেলা আসলে বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের কালকে আবার ফিরতে হবে, তার জন্য আমরা বিকালেই আসলাম। সকালে আসতে পারিনি, কারণ সকালে তো আমরা সারা রাত মানে না ঘুমিয়ে জার্নি করে এসে সকালে আগে পুজোটা কমপ্লিট করে নিয়েছি এখানে, এই জন্যই সাইট সিন যেগুলো আছে সেগুলো সবই রাতে করছি। ঠিকই আছে, একজন ধরতে গেলে 40 টাকা করে নিয়ে এতগুলো। তো ইস্কন মন্দির কিন্তু সব জায়গাতেই আছে। তো এটা হলো তারাপীঠের ইস্কন মন্দির, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সন্ধে আরতি হচ্ছে এই টাইমটা, ভীষণ আনন্দ হয়েছে, কিন্তু ভেতরে কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোন তো অ্যালাউ না। তো এখান থেকে সব খাওয়া দাওয়া নিচ্ছে, যেটা বাবা মারা খাবে, যেটা আমরা একদমই খাবো না। আমি তো ফুচকা খেয়েছি, আর ওরা কেউ রোল খেয়েছে, যেটা রোলও আমি খাওয়া হয়নি, আর এগুলো বাবা মায়েদের জন্য। তো এখন আমরা যাব তারাপীঠ মহাশ্মশানে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো রাতের পরিবেশ শ্মশানের কিন্তু একদম অন্যরকম। এর আগেও আমরা এসেছি, কিন্তু এবারে আমাদের সাথে এরকম হবে একদমই ভাবতে পারিনি। তো এখানে কেউ দেখছে রাত্রিবেলা কেউ হাত দেখছে, টাকা নিচ্ছে, আর এখানে সব মানে তপস্যা করছে এরকম। আর কেউ আবার টাকা চাইছে, ডাকছে পিছন থেকে, না গেলে ভুলভাল অভিশাপ দিচ্ছে, যেটা তারাপীঠ শ্মশানে একদম দেখিনি। আবার কেউ কেউ ভয় দেখাচ্ছে, জানো। তো তারাপীঠ শ্মশানে আমরা কিছুক্ষণ কাটিয়েই বেরিয়ে এসেছি, কারণ তারাপীঠ শ্মশানের এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ খারাপ হয়েছে এবারে। তো তারপরে চলে এসেছি একদম মন্দিরে এসে মায়ের আরেকবার দর্শন পেয়ে গেছে, একদম মনটা ঠান্ডা হয়ে গেছে। তো মায়ের দর্শন নিয়ে আবার চলে এসেছি খাওয়ার নিয়ে রাতের, কারণ বাবা মায়েরা তো তখন চলে এলো, ওরা আর যায়নি, আমরা মায়ের দর্শন করে এলাম। এসে এখন খাবার নিয়ে এসেছি, তো সেগুলোই খাওয়া দাওয়া হবে। আর এবারে টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে ভীষণ। তো চলো খাওয়া দাওয়ায় দেখা হচ্ছে। তো এখানে চলে এসেছি খাবার নিয়ে এসেছি রুটি, তড়কা, চিকেন কষা, রুমালি রুটি, বাটার নান, ফ্রাইড রাইস, যে যেরকম খাবে, চিকেন চাপ, যেমন আমি খেয়েছি চিকেন চাপ আর বাটার নান। এখানে বাবারা খেয়েছে রুটি তড়কা, মারা খেয়েছে নিরামিষ ভাত তরকারি। তো এরকম। আর এই যে সবাই একদম জিনিসপত্র নিয়ে বসে গেছে খাওয়ার জন্য, আর রুমের অবস্থাও খারাপ, এতগুলো লোক একটা রুমের মধ্যে সব সময়, তার জন্যই। তো এই যে খাবারগুলো এখন সবাই খাবো। আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব, দেখা হবে নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা বাই, দেখা হবে নতুন ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সামনে বিয়ের ব্লগ, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, একদমই মিস করবে না। টাটা বাই।